মতো একবেলা ভালো খাবার খাইতে পারে না, ভালো কাপড় পরতে পারে না। আম্মা, আপনি তো একজন মা, আপনি একটু মনটা নরম করে ওগুলো কিছু দান করেন, যাতে ওরা অন্তত একবেলা হইলেও ভালো কিছু খাইতে পারে। আর আম্মা, আপনি জানেন আমাকে নবীজি কইছিল যে যে এতিমদের ভালোবাসলো সে নিজে আমারে ভালোবাসলো। আম্মা, আপনি এটা জানেন না? আমাকে আল্লাহ তাআলাও তো কয় যে যে এতিমদের সাহায্য করে আমি তার সংসারে আয় উন্নতি দিয়ে দেই। আম্মা, আপনি কি চান না আপনার সংসারে আয় উন্নতি হোক? আম্মা, এতিমদের জন্য একটু দান করেন না আম্মা। বাবা বিশ্বাস করো, সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যদি টাকা থাকতো তোমার আমি সত্যি সত্যি টাকা দিতাম। ওই এই বেডির এত মলম লাগাইলাম, তারপরও তোর মন গলাইতে পারলাম না। আমার মনে হয় না এর বাসা থেকে কিছু বাইর করতে পারবো। আরে বেটা দাঁড়া, সোজা আঙ্গুলে আর ঘি উঠবো না, আঙ্গুলটা এবার বাঁকা করতে হইলো। তুই মোবাইলটা বাইর কর। মোবাইল দিয়ে কি করবি? আরে বেটা যা করার আমি করুম, তুই মোবাইলটা বাইর কর। আচ্ছা বাবা, তোমরা দাঁড়াও, আমি একটু আসতেছি। এই বেডি কই গেল? আরে জেনেই যাক, ঘুরে আমাকে কাছে আইবো। বুঝলাম না তো। তোর বোঝা লাগবো না, তুই খেলে অপেক্ষা কর। এই নাও বাবা, এই সোনা গয়না গুলো নাও। এই সোনা গয়না বিক্রি করে এতিম বুলানকে কিছু কিনা দিও। হাই হাই মামা, কামটা করছে কি? দোয়া কর। আচ্ছা করতাছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো তোমার এক মহান বান্দি এতিমদের দুঃখ কষ্টের কথা শুনিয়া, ঘরে টাকা ছিল না, ঘরে দেওয়ার মতো কিছুই ছিল না, তারপরেও তার সোনা গয়নাগুলো আমাদেরকে দান করিয়া দিছে গো মাবুদ। তুমি তার এই দানের উসিলায় তার জীবনটাকে জান্নাতের বাগান বানায় দিও, তার সংসারের বালা মুসিবত তুমি দূর করিয়া দিও এ মাবুদ। তার সংসারে তুমি শান্তি দিয়ে দিও, আর সে আমাদেরকে যে সোনা গয়নাগুলো দান করছে এগুলো যাতে আমরা ভালো জায়গায় কাজে লাগাইতে পারি গো মাবুদ, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও। আর আমরাও তো এতিম, আমরাও যাতে এই জায়গা থেকে একটু মারতে পারি। আরে বেটা বেশি হয়েছে, তুই শেষ কর, শেষ কর। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাইটা পর চিকনে খালি কাইটা পর। মামা, ফাইনালি তুই এতদিন পর প্রমাণ করে দিলি যে তোর মাথায় খালি গু না, একটু বুদ্ধিও আছে। ওই তুই কি আমার অপমান করলি? না মামা, তোর অপমান করি নাই, একটু পচাইলাম আর কি। পচাইছস না? আচ্ছা তাইলে ঠিক আছে, কিন্তু তুই কি একটা বিষয় লক্ষ্য করছস? তোরে যে আমি কইছিলাম এই দেশের মানুষ কুল্লু চুতিয়া, এগরে ধর্মের এই বিষয় দিয়া যেটা বুঝাবি, যেটা করতে চাইবি ওটাই করতে দিব। আর এটার কারণ কি তুই জানোস? কি কারণ মামা? এর কারণ হইলো এই দেশের মানুষ হইতাছে গিয়া কুল্লু চুতিয়া। এরা ইসলামের বিষয়ে বুঝে না তো বুঝে না, বুঝার চেষ্টাও করে না। আর এমনও চুতিয়া আছে, ওরা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, উল্টা শুক্রবারের নামাজটাও পড়তে যায় না। তো এই বিষয়ে কি বুঝলি তুই? মামা, এইটাই বুঝলাম যে যেই জাতি